নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট এনআইএস এর মাধ্যমে 2025-এর মার্চ এপ্রিলে পরীক্ষায় বসবে তাদের কিন্তু অ্যাডমিশনের পোর্টাল শুরু হয়ে গিয়েছে। তোমরা যে ক্লাস 10 ও 12-এ অ্যাডমিশন নেবে তা তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশনের জন্য কোর্স ফি কত লাগে এবং এনআইএস থেকে পাশ করার পরে তোমরা কোন কোন সরকারি চাকরি পাবে এবং এনআইএস থেকে পাশ করার পরে তোমরা কি রেগুলারে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবে, এনআইএস থেকে অ্যাডমিশন নেওয়ার পর কতদিন পরে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে, এনআইএস থেকে অ্যাডমিশন হওয়ার কতদিন পরে তোমরা তোমাদের পিসিবি ক্লাস করতে হবে, টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট কি, এক্সাম ফি কবের মধ্যে জমা করতে হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি কি তৈরি করে নিয়ে যেতে হয় এবং থিওরি পরীক্ষার সময় কি কি করবে। এনআইএস বোর্ডটাকে খুব সহজ কঠিন যে পরীক্ষায় বসলেই তোমরা এক চান্সে একবারে পাস করতে পারবে। এবং যারা আমাদের মাধ্যমে এনআইএস অ্যাডমিশন নিতে চাইছো, যে কোনো বয়সে যে কেউ ক্লাস 10 বা 12 50 থেকে 85% তুলে দেওয়ার কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি এবং কিভাবে ব্যবস্থা করি না করি সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে তোমাদেরকে বলবো এনআইএস বোর্ডটা কি। এনআইএস বোর্ড হচ্ছে ভারত সরকার অধীনে সরকারি স্বীকৃতি বোর্ড। এনআইএস এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, বাংলায় এটাকে বলা হয় রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়। এই যে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে কিন্তু এই এনআইএস এর বোর্ড আছে এবং তাদের নিজ নিজ ভাষায় কিন্তু পরীক্ষা হয়ে থাকে। সবার প্রথমে বলবো ক্লাস 10-তে আমরা যখন এনআইএস এ অ্যাডমিশন নেব তাহলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। আমাদের 1 থেকে 9 পর্যন্ত যদি কোনো এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টস, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, বার্থ সার্টিফিকেট, এগুলো দিয়েই কিন্তু আমরা অ্যাডমিশন নিতে পারবো। আর যাদের 1 থেকে 9 পর্যন্ত কোনো ধরনের ডকুমেন্টস তাদের কাছে নেই তারাও কিন্তু নো স্কুলিং বা সেলফ সার্টিফিকেট দিয়ে কিন্তু ক্লাস 10-তে অ্যাডমিশন নিতে পারবে। ক্লাস 10-তে অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাস 10-তে অ্যাডমিশন তো বাংলা মিডিয়াম হয় না, ক্লাস 10 কিন্তু অনলি অন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়ামে হয়। এবার তোমাদেরকে বলবো ক্লাস 12 এর কথা। ক্লাস 12-এ যদি তোমরা কেউ এনআইএস এ অ্যাডমিশন নাও তো ক্লাস 12-এ অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাদের লাগবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, এছাড়া লাগবে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, বার্থ সার্টিফিকেট। যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে, এসটি, এসসি, ওবিসি, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা তোমাদের এই ডকুমেন্টস গুলো ক্লাস 12-এ লাগবে। ক্লাস 12-এর কিন্তু বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ও হিন্দি মিডিয়াম আছে। তোমরা যে কোনো একটা মিডিয়াম নিতে পারো। শুধুমাত্র ক্লাস 12-এ কিন্তু বাংলা মিডিয়াম হয়, ক্লাস 10-তে কিন্তু বাংলা মিডিয়াম আমাদের নেই। ক্লিয়ার হলো? এবার তোমাদের বলবো যে তোমরা অ্যাডমিশনের কতদিন পরে তোমরা তোমাদের বই বাড়ির অ্যাড্রেসে পাবে। যেদিন তোমরা অ্যাডমিশনটা নেবে তার 3 মাসের ভেতরে কিন্তু বাড়ির অ্যাড্রেসে বই চলে যাওয়ার কথা। কিন্তু এনআইএস থেকে কিন্তু বই নিয়ে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে। বই কিন্তু যে তোমরা এনআইএস এ ভর্তি হলেই যে বই পাবে এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং বই যাতে তোমরা পাও তার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে যে এনআইএস থেকে অ্যাডমিশন হওয়ার পর 3 মাসের ভিতরে যদি বই না পাও কি কি করবে না করবে সেগুলো কিন্তু বলা আছে, তোমরা সেই ভিডিও থেকে দেখে নিতে পারবে। এবার বলো অ্যাডমিশন কতদিনের মধ্যে কনফার্ম হয়, তোমরা কি করে বুঝবে যে তোমরা অ্যাডমিশনটা হয়েছো, অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে কিনা। সেম যেদিন অ্যাডমিশন নেবে সেদিন থেকে ম্যাক্সিমাম 3 মাসের ভিতরে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়। অ্যাডমিশন কনফার্ম হলে স্টুডেন্ট আই কার্ড জেনারেট হয়। আমি তোমাদের সামনে একটা স্টুডেন্টের আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু স্টুডেন্টের আই কার্ড জেনারেট হয়, যেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে ল্যামিনেট করে নিতে পারো। ঠিক আছে, আই কার্ড তোমরা এইভাবে ডাউনলোড করে নিলে, ডাউনলোড করার পরে তারপরে তোমাদের এক্সাম ফি দিতে হবে। এক্সাম ফি দেওয়ার পর তারপরে তোমাদের টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট লিখে পিডিএফ ফাইল তৈরি করে জমা করতে হয় ক্লাস 10 এবং 12 এর ক্ষেত্রে। প্রত্যেক সাবজেক্টে কিন্তু টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট হয়।
এই টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট হওয়ার পরে কিন্তু তোমাদের পিসিবি ক্লাস শুরু হবে। পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম বলে একটা ক্লাস শুরু হয়, সেই ক্লাসটা কিন্তু তোমরা চাইলে করতে পারো, তোমরা চাইলে নাও করতে পারো, বাট তোমরা যে স্কুলের মাধ্যমে অ্যাডমিশন নেবে সেই স্কুলে কিন্তু কথা বলে রাখবে। এবার প্র্যাকটিক্যালের সময় প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করতে হবে এবং সেখানে গিয়ে রাইটিং এবং ভাইভা তোমাদের পরীক্ষা হয়ে থাকে এবং থিওরি এক্সাম যেভাবে তোমরা স্কুলে পড়াশোনা করলে ওখানে স্কুলে যাবে, পড়াশোনা করে পরীক্ষা দেবে। এটাই হচ্ছে এনআইএস এর নিয়ম। এবং যারা এনআইএস থেকে পাশ করবে তারা যে কোনো সরকারি চাকরি, যে কোনো সরকারি কলেজে, যে কোনো সরকারি এন্ট্রান্স এক্সামে কিন্তু বসতে পারবে। কারণ আমি শুরুতেই তোমাদেরকে বললাম এনআইএস বোর্ড কিন্তু ভারত সরকার অধীনে সরকারি স্বীকৃতি বোর্ড। এই বোর্ড থেকে পাশ করার পরে যে কোনো সরকারি চাকরি, যে কোনো সরকারি কোর্সে, যে কোনো সরকারি কোর্সের অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা এলিজিবল। ক্লিয়ার হলো? এই পর্যন্ত ক্লিয়ার হলো? আর যারা তোমরা আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাইছো, 50 থেকে 85% নাম্বার নিয়ে এক চান্সে একবারে পাশ করতে চাইছো, যে কোনো বয়সে যে কেউ, যে কোনো বয়সে যে কেউ 50 থেকে 85% নাম্বারের ভেতরে নাম্বার তুলে পাশ করতে চাইছো, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিলে আমরা তোমাদের হয়ে অ্যাডমিশন করাবো। কবের মধ্যে এক্সাম ফি দিতে হবে সেটা আমরা ক্লিয়ার করব। তোমাদের আই কার্ড ডাউনলোড করে ল্যামিনেট করে দেবো। তোমাদের হয়ে আমরা টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট লিখে জমা করিয়ে দেবো এবং সেখানে তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোমরা কি করবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার হলে আমরা কি ধরনের হেল্প করে থাকি, থিওরি পরীক্ষার সময় তোমাদের কিভাবে আমরা তোমাকে হেল্প করব, সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু ফোন করলে তোমাদেরকে সরাসরি আমরা কিন্তু বলে দেবো। আমাদের মাধ্যমে তোমাদের কিছু রেজাল্ট আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা বিগত আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু সবাই 50 থেকে 85% নাম্বার তুলে পাশ করেছে। এমন না যে স্যার আমাদের কাছে ভর্তি হতেই হবে, ভর্তি হলে তোমরা স্যার ভর্তি করানোর জন্য তোমাদেরকে বলছি না, আমাদের কিন্তু প্রমাণ দেখে নাও, আমাদের থেকে এই স্টুডেন্টগুলো কিন্তু এই নাম্বার নিয়ে কিন্তু পাশ করেছে। তোমরাও যদি 50 থেকে 85% নাম্বার নিয়ে পাশ করতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমাদের যারা এনআইএস ক্লাস 10 ও 12 অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের কিন্তু রানাঘাটে কিন্তু ব্রাঞ্চ অফিস আছে। যারা নর্থ চব্বিশ পরগনা, রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, গেদে, তারা কিন্তু আমাদের রানাঘাট ব্রাঞ্চের ওই অফিসে অ্যাডমিশন নিতে পারো। এছাড়াও কিন্তু আমাদের মেইন অফিস ডানলপ কলকাতাতে। আমাদের কাছে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে কিন্তু ছেলেমেয়েরা এসে অ্যাডমিশন নেয়। তার কারণ আমাদের কাছে ভর্তি হলে কিন্তু তোমরা 50 থেকে 85% নাম্বার তুলে দেওয়ার কিন্তু আমরা ব্যবস্থা করে দিই। অ্যাডমিশন থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত টোটাল সাপোর্ট, টোটাল গাইড করব, যাতে তোমরা 50 থেকে 85% নাম্বার তুলতে পারো সেই ব্যবস্থা করে দিয়ে থাকি। তার জন্যই তো আজকে আমাদের এত স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নেয়। এই কারণেই আমাদের কাছে অ্যাডমিশন নেয়, আমাদেরকে বিশ্বাস করে যে না স্যারদের কাছে অ্যাডমিশন নিলে কিন্তু আমরা ঠকবো না, আমরা মার যাবে না, আমরা একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবো। সেই নাম্বারটাও হচ্ছে 50 থেকে 85% নাম্বারে। যারা তোমরা নর্থ চব্বিশ পরগনা, নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, তারা কিন্তু এবং প্রত্যেকটা জায়গা থেকে যারা অ্যাডমিশন করতে চাইছো তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওতে তোমাদের তাহলে সমস্ত কিছু তোমাদের আলোচনা করলাম। এনআইএস অ্যাডমিশনের তোমরা কি কি ডকুমেন্টস লাগে, অ্যাডমিশনের কতদিন পরে তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম হয়, অ্যাডমিশনের পিসিবি ক্লাস কি হয়, প্র্যাকটিক্যাল ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং অ্যাসাইনমেন্ট কি, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি। এছাড়া তোমাদেরকে এটাও বললাম তোমরা যারা আমাদের মাধ্যমে এক চান্সে একবারে পাস করতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিন দেওয়ার নাম্বারে। 2025 মার্চ এপ্রিলে পরীক্ষা বসার জন্য। আর ক্লাস 12 বাংলা মিডিয়ামে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি, আমাদের কাছে কিন্তু সিট খুব কম থাকে, সিট খুবই কম। যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যদি তোমাদের ক্লাস 12 এনআইএস এর মাধ্যমে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, যারা সায়েন্স করতে চাইছো, ডিপ্লোমা ফার্মেসি করতে চাইছো বা মেডিকেল রিলেটেড কোনো কোর্স করতে চাইছো, তাদেরকেও বলবো তোমরা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। এক চান্সে একবারে যদি পাস করতে হয় তাহলে শুধুমাত্র দিশারি এডুকেয়ার, দিশারি এডুকেয়ারই তোমাদেরকে যে জিনিসটা দেবে
অন্য কোনো জায়গায় সেই জিনিসটা পাবে না। আমরা অ্যাডমিশন থেকে পরীক্ষার হল পর্যন্ত স্টুডেন্টকে ফুল সাপোর্ট করে দিই, যাতে সে 50 থেকে 85% নাম্বার তুলতে পারে। চলো, যদি ভিডিওটি ভালো লাগে, যদি আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, এছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখো। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।